আপনার নাম? আমার নাম চন্দন সাহা। কোত্থেকে আসছেন? বালুরঘাট থেকে এসেছি, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। এটা কত বছর ধরে হচ্ছে এই আপনাদের এই প্রোগ্রামটা, গ্রুপ প্রোগ্রামটা? এই গ্রুপ প্রোগ্রামটা তো তাও বছর পাঁচেকের উপর হয়ে গেল। হ্যাঁ। এটা তো বহুদিন ধরে চেষ্টা করে করে এতদিনে মানে একটা গ্রুপ প্রোগ্রাম, সময়টা পাওয়া যাচ্ছিল না, একটা ফিক্সড ডেট আমাদেরকে দিয়েছিল না, যার জন্য এই বছর পাঁচেক হলো ফিক্সড ডেটটা পাওয়া গেছে। ডেটটা পাওয়া যাওয়াতেই এই প্রোগ্রামটা এখন এই 20 জুন এই প্রোগ্রামটা হয়। আচ্ছা, এটাতে মোটামুটিভাবে মেন দায়িত্বে কে থাকে? সবাই আছে, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে একটা কমিটি আছে, সেই কমিটি সেক্রেটারি, প্রেসিডেন্ট আছে, ক্যাশিয়ার আছে। তাদের যদি একটু নামগুলো একটুখানি বলেন। আমাদের সঙ্গে আছে কৌশিক আছে, বাপ্পা আছে, তারপর সুরজিৎ ঘোষ আছে। হ্যাঁ, সবার নাম ঠিক জানি না, আমি তো বালুঘাট থেকে, মেন হচ্ছে রায়গঞ্জের যারা আছে তারাই মেন ইয়েতে, শিলিগুড়ির লোক আছে, মালদার লোক আছে। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের প্রচুর লোক এই টিমের মধ্যে জড়িত আছে। আমি যেটা যতদূর শুনেছি আপনারা শ্রীদেব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখেন, যেটা শুনেছি, তা সেই এতে আমি জানতে চাইছি যে শ্রীদেব শাস্ত্রীর লোকটি কীরকম? ওরে বাবা, খুবই ভালো লোক। মানে আপনি কত বছর ধরে ওনার সাথে সাক্ষাৎ? ওনার সঙ্গে আমি প্রায় বছর দশেক, প্রায় 10 বছরে আপনার যে সমস্যা, হ্যাঁ, অনেক সমস্যা আমি তো বিরাট উপকার পেয়েছি। আমার ছেলে বিরাট বিপদের মধ্যে ছিল, বাঁচবে কি না মারা যাবে সেটারও একটা সমস্যা ছিল। উনি নার্সিংহোম পর্যন্ত গিয়েছিলেন এবং দেখে এসছেন। ওনার কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না। উনি যা আমাকে উপকার করেছে সেটা বলা যাবে না। মানে ওনার যে আমি ফেস্টুনে দেখেছি যে যা বলে তাই ফলে, তাই এটা কি সত্যি? হ্যাঁ, একদম সত্য, একদম সত্য। বিশ্বাস রাখতে হবে, মেনেছে বিশ্বাস, বিশ্বাসের উপরই সব। হ্যাঁ, বিশ্বাস রাখলেই সব হবে। মানুষ বিশ্বাস রাখতে পারে না, হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস হারাইনি। এত বড় বিপদেও যে আমি ওনাকে ধরেছিলাম, তার ফল পেয়েছি। সহজে সবাই এত ধৈর্য রাখতে পারে না, হ্যাঁ, এই ব্যাপারগুলো হয়ে যায়, যার জন্য বিশ্বাসটা অবিশ্বাসে হয়ে যায়। কিন্তু দেবশাস্ত্রীর কথা আর বলার কিচ্ছু নেই। হ্যাঁ, আপনি বলতে চাইছেন দেবদার বিকল্প কিছু হবে না? না, না, আমার কাছে ওরার বিকল্প নাই। মানে পুরোটাই অরিজিনাল, হ্যাঁ, একদম একদম একদম। ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখতে। কেমন লাগলো দেব কাকুর কাছে এসে? অনেক ভালো। কালকে যে হওয়ানটা হলো ওটা দিয়ে অনেক ভালো লাগলো আমার। আর আজকে যে কাউন্সেলিংটা হলো ওটা দিয়ে আরও বেশি ভালো লাগলো। আমার মেন্টাল যে স্ট্রেসটা চলে গেল আর স্ট্রেন্থটা এসে গেল। আচ্ছা, জীবনে কাউকে ভয় লাগে তোমার? জীবনে আমার একটাই ভয় লাগে, ওটা হচ্ছে আমাকে, কি আমাকে কেন আমি আমাকে হার্ম করতে পারি। ওটাই একটা হার্ম লাগে। এই মানসিকতা কি তোমার দেব কাকু বের করে দিয়েছে মাথা থেকে? হ্যাঁ, এটা পুরোপুরি না, কিন্তু অনেকটাই বের করে দিয়েছে। আচ্ছা, আর জীবনে উন্নতির পথে তুমি আগামী দিন কি হতে চাইছো? আমি আগামী দিন একটা আইএএস অফিসার হতে চাইছি। আর ওটার জন্য আমি যতই লড়াই করব। এর জন্য দেব কাকুর কোনো সাপোর্ট আছে? আমার ওটার জন্য আমার কনফিডেন্স লেভেলটা দেব কাকু অনেক বেশি ইনক্রিজ করে দিয়েছে। থ্যাংক ইউ। নমস্কার দাদা, আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম মলয় রায়। আপনার বাড়ি? বাড়ি হচ্ছে কি আমার কলকাতা সল্টলেক। আপনি এখানে কি করেন? এখানে হোটেলে আমি ম্যানেজার।
ম্যানেজারই করেন। আচ্ছা, আপনার হোটেলেই দেবদা কি আসেন? আমার হোটেলে দেবদা আসেন বরাবরে, আমার বহুত দিনকার পুরোনো কাস্টমার দেবদা। ভদ্রলোক কীরকম? ভদ্রলোক অতীব ভালো লোক, খুবই ভালো লোক। আমার সঙ্গে দাদা বন্ধু সব রকমভাবেই মেশা হয় আমার সঙ্গে। ওনাকে কি আপনি আপনার লাইফের কিছু দেখিয়েছেন? আমি ওনাকে দেখিয়েছিলাম, গতকাল দেখিয়েছিলাম আমার লাইফে। ওনাকে একটুখানি একটা বিষয়ে আলোচনা করেছিলাম, তো উনি যা যা বলেছেন তাতে করে আমি মানে অতীতের যা যা জিনিস বলেছে সবই মিলেছে। আপনাকে কি আপনি ওনার সঙ্গে মিশে কি মনে হলো? লোক ভদ্রলোক কীরকম? ভদ্রলোক অতীব বললাম তো আপনাকে, ভালো লোক। উনি ফেক এরকম? না না না, ফেক না, ফেক কেন হবে? আপনাকে কোনো স্টোন, অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতন কোনো স্টোন বা কবচ এইসব কিছু কোনো ভয় দেখানো? না 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 না, ওইসবের মধ্যে কিছু নেই। উনি আমার যেটা সেটাই স্টোন উনি বলেছেন আমাকে নেওয়ার জন্য, কিন্তু ফোর্স করেনি যে নিতেই হবে। সেটা আমার যদি প্রয়োজন তখন মনে হয় আমার সামর্থ্যের মধ্যে হলে তখন নিতে বলেছে। আপনি ওনাকে যে দেখিয়েছেন, উনি যা যা বলেছেন কি সবগুলোই সঠিক? সবগুলোই সঠিক ছিল, কোনো ভুল তথ্য? না না, ভুল তথ্য কিছু ছিল না, ভুল তথ্য কিছুই ছিল না। থ্যাংক ইউ। নমস্কার।